ফের বোমা বিস্ফোরণ হলো কেতুগ্রামে বোমা বিস্ফোরণের জেরে উড়ল বাড়ির ছাদ। একের পর এক বোমা বিস্ফোরণ হচ্ছে। আমরা এবার দেখছি কেতুগ্রামের চেচুড়িতে বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির শৌচালয়ের ছাদ। শনিবার সন্ধ্যার ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মজুদ বোমা থেকেই এমনটা ঘটেছে বলে অনুমান পুলিশের। ওই বাড়িতে সে সময় কেউই ছিলেন না এমনটাই জানা যাচ্ছে। আর বোমার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কেতুগ্রাম থানার পুলিশ অকুস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কেতুগ্রামের চেচুড়িতে বোমা বিস্ফোরণের জেরে উড়ে গেল বাড়ির শৌচালয়ের ছাদ। শনিবারের সন্ধ্যাবেলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মজুদ থাকা বোমা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। ওই বাড়িতে সেই সময় কেউই ছিলেন না এমনটাই জানা যাচ্ছে। বোমার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এর আগে আমরা যেমনটা দেখেছিলাম কল্যাণীতে, সেখানেও বোমা বিস্ফোরণ ঘটেছিল, জানা যাচ্ছিল বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। এবার কিছুদিন কাটতে না কাটতে আবারও সেই বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। এবার বর্ধমানের কেতুগ্রামের চেচুড়ি অঞ্চলে বোমা বিস্ফোরণের জেরে উড়ে গেল বাড়ির ছাদ। সন্ধ্যার এই ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান মজুদ থাকা বোমা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে একই সঙ্গে জানা যাচ্ছে বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিল না। তবে বোমের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল আর সেই জায়গাতেই বোমা বিস্ফোরণ ঘটে। এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে, এই বিস্ফোরণের জেরে কোনো হতাহত খবর এখনো মিলছে না। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো, কি থেকে এই বিস্ফোরণ, কি ছিল ঘটনাস্থলে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? যাচ্ছে যে এই যে বিস্ফোরণ হচ্ছে সেটি একটি বাড়ির শৌচালয়ের ছাদ উড়ে যায় এবং সেই ছাদেই বোমা মজুদ ছিল এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং কেতুগ্রামের যে চেচুড়ি গ্রাম, সেই চেচুড়ি গ্রামেই এই ঘটনাটি ঘটেছে। তবে ওই বাড়িতে কেউ থাকতো না, বাড়িটি ফাঁকা ছিল। কিন্তু যেটা প্রশ্ন, যে এই ফাঁকা বাড়িতে কারা বোমা মজুদ রেখেছিল তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি, কিন্তু তীব্র আওয়াজ সেই সময় শোনা যায় এবং এলাকার মানুষরা ছুটে আসেন। দেখে যে বাড়ির একেবারে শৌচালয়ের ছাদ উড়ে গেছে, ভেঙে গেছে বাড়িটির শৌচালয়টি। এবং গোটা ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে কেতুগ্রাম থানার পুলিশ গিয়ে পৌঁছেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে বিধানসভা ভোটের আগেই এই গ্রামেতেই বোমা মেরে এবং কুপিয়ে খুন করা হয়েছিল তৃণমূলের বুথ সভাপতি মিন্টু শেখকে। যদিও এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে এবং কারা বোমা মজুদ রেখেছিল এবং কেনই বা রেখেছিল সে সম্বন্ধে খোঁজ খবর করছে। বিধান, যে বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে সেই বাড়ির মালিক, তার কোনো পরিচয় কিছু জানা যাচ্ছে কি? না, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা কর্মসূত্রে বাইরে থাকে, দুই ভাই, এবং মেহবুব আলমের বাড়ি এটা বলে জানা গেছে। কিন্তু মেহবুব আলম এই বাড়িতে থাকেন না এবং তার এক ভাই রয়েছে, তিনিও বাইরে থাকেন। এই বাড়িটি ফাঁকা অবস্থাতেই রয়েছে এবং সেই কারণেই যেটা প্রশ্ন, যে এই ঘটনার সাথে যেহেতু বাড়িটি ফাঁকা ছিল, কেউ হয়তো বা কারা বা কেউ এই বোমা মজুদ রেখেছিল বাড়ির ছাদের মধ্যে, যেটি হঠাৎই বিস্ফোরণ ঘটে। এবং কারা করেছে এই ঘটনার সাথে, কারা জড়িত রয়েছে, কোন ধরনের দুষ্কৃতীরা রয়েছে বা কোনো রাজনৈতিক যোগ আছে কিনা, সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। কেতুগ্রামে এখানে এই যে বিস্ফোরণটা ঘটলো, সেভাবে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। কি বলছেন স্থানীয়রা? আতঙ্ক তো ছড়িয়েছি, কারণ হচ্ছে যে যেটা বললাম যে বিধানসভা ভোটের ঠিক আগে, গত নির্বাচনের ঠিক আগে এই গ্রামেই একজন তৃণমূল কর্মী খুন হয়েছিল, বুথ সভাপতি খুন হয়েছিল। তাই গ্রামের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। গ্রামবাসীরা চাইছে পুলিশি নিরাপত্তা, তারা দাবি জানাচ্ছেন এবং তারা চাইছে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা জানাচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে বিধান। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি বিধান চন্দ্র।